আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। এমনকি ঈদের দিনেও থাকতে পারে ঝড় বৃষ্টি। তো আজ 15ই মার্চ রবিবার এবং আগামীকাল 16ই মার্চ সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এমনকি ঈদের দিন কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সেটি আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে চলেছে। এই মুহূর্তে সুনামগঞ্জ, জগন্নাথপুর, সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, সিলেট, বাললাকা, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে এবং আগামী 3 দিনের মধ্যে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট এবং সুনামগঞ্জে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে উজান থেকে পানি নেমে আসার কারণে নিচু এলাকাগুলোতে জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই সিলেট বিভাগের বাসিন্দারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ, ঢাকা বিভাগে বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল এর আশেপাশ জেলাগুলোতে আজ রাত 12টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, তারপর হচ্ছে গাইবান্ধা এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের মধ্যে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, টাঙ্গাইল, পাবনা, তারপর রয়েছে নাটোর এই অঞ্চলে দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের মধ্যে। পাশাপাশি খুলনা, যশোর, তারপর হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, শাইলকুপা, সাতক্ষীরা এর আশেপাশের জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল, চট্টগ্রাম বিভাগে আজ রাতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড, বিহার এইসব জেলাগুলোতে। তবে আজ রাতে পশ্চিমবঙ্গে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মূলত আজ মধ্যরাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগে দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 15ই মার্চ রবিবার সকালের দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিরকম থাকতে পারে। সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতেও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা সিলেট বিভাগ থেকে এই মুহূর্তে আমাদের খবরটি দেখছেন। এরপর সকাল 9টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে মেহেরপুর, শাইলকুপা, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে কেরানীগঞ্জ, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সিরাজগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর সন্ধ্যা 7টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 10টার পরে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। এরপর রাত 4টার দিকে অর্থাৎ ভোর রাত 4টার দিকে আবারও রংপুর, রাজশাহী আর ময়মনসিংহ, সিলেট বিভাগের দু একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 16ই মার্চ সোমবার ভোরের দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর দুপুর 12টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর বিকেল 3টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, এরপর রয়েছে ময়মনসিংহ,
ময়মনসিংহ, সিলেট, ভারতে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড় বৃষ্টিপাত হতে পারে এই সময়ের মধ্যে। তারপর সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে কলকাতা, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, খুলনা, ঢাকা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 16ই মার্চ সোমবার সন্ধ্যা 6টার দিকে। তারপর রাত 11টার দিকে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলে 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 17ই মার্চ মঙ্গলবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে এখানে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 17ই মার্চ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 2-1টি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে। এরপর আগামী ঈদের দিন অর্থাৎ 21শে মার্চ সোমবার দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আগামী 23শে মার্চ পর্যন্ত এরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। তারপর 23শে মার্চের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সেটা আগামী 17 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া আজ রাতে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে। এরপর 15ই মার্চ ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 16ই মার্চ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 17ই মার্চের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও আগামী 20 তারিখের পরে দেশের বিভিন্ন অঞ্চলে আবার ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করব। এখান থেকে আগামী 5 দিনে দেশের কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 5 দিনের মধ্যে সিলেট বিভাগের প্রতিটি জেলাতে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত। তাছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 40 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও প্রায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে প্রায় 22 থেকে 25 মিলিমিটার পর্যন্ত। এবং ঢাকা বিভাগের মানিকগঞ্জ, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এর আশেপাশে জেলাগুলোতে 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগের প্রতিটি জেলাতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এতে করে দেখা যাচ্ছে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটে উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসার কারণে সুরমা এবং কিশোরা নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই যারা সিলেট বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা সতর্ক সাথে থাকবেন। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল তাপমাত্রা কিরকম থাকতে পারে দেশের। তো সেই জন্য আমরা ইউরোপিয়ান যে তাপমাত্রার যে মডেলটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এইসব বিভাগের কোথাও কোথাও প্রায় 33 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ সিলেট বিভাগের তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে। এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 20 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো এক কথায় বলা যাচ্ছে যে আগামী 22শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তো আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।